আপনারা এই যে রোলটা দেখতেছেন, এই রোলের ভিতরে আছে হচ্ছে শ্রিম্প, এবং নিচে আছে হচ্ছে সস, এবং উপরে চিলি অয়েল। এবং এই জিনিসটা রেস্টুরেন্টে যেয়ে আপনাদেরকে খেতে হবে না, এইটা বাসায় বসে আপনারা খেতেও পারবেন এবং খেলাও দেখতে পারবেন। সো এরকম একটা ঝটপট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, এবং পান্ডা মার্টের একটা অফার চলতেছে, সেই অফারের ব্যাপারে আপনাদেরকে জানাবো। সো চলেন আমাদের কিচেনে যাই আর এটা বানায় একসাথে খাই। আমাদের রেসিপির জন্য অল্প অল্প জিনিসপত্র এখানে গুছিয়ে রাখা আছে, কোনটা কি পরিমাণে লাগবে সেগুলো সবকিছু ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে। বাট এটা হচ্ছে চিংড়ি মাছ, এটা স্প্রিং অনিয়ন, এটা হচ্ছে ওয়েস্টার সস, কর্নফ্লাওয়ার, তারপরে চিকেন পাউডার, একটু লবণ আছে, আর এটা তিলের তেল, আর এটা হোয়াইট পেপার। সো এগুলো দিয়ে একটু চিংড়িটাকে একটু মাখাইতে হবে আর কি। তার আগে এটা একটু কাটতে হবে। যে সাউন্ডটা হয় না, খুব দারুণ লাগে আমার কাছে। পেঁয়াজের কলির এইগুলো হচ্ছে আমরা ইউজ করব রান্নার ক্ষেত্রে ম্যাক্সিমাম মানে পোর্শন, আর এইগুলো হচ্ছে গার্নিশিং এর জন্য ইউজ করবো আর কি। তো এই সাদা পাটগুলো দিয়ে আমরা এটা মাখাইতে হবে। ইপসা ঝটপট মাখাই দাও, কারণ আমাদের তাড়াতাড়ি বানাতে হবে। লবণ, কর্নফ্লাওয়ার, তিলের তেল। কি ইপসা তোমার কথা আজকে কমে গেছে কেন? চিকেন পাউডার, আর এটা হচ্ছে ওয়েস্টার সস। ইপসা একটু অসুস্থ, এই জন্য ওর মুখ দিয়ে কথা কম বেরোচ্ছে। বাট এবার এটা হাত দিয়ে মাখাইতে হবে, একটা ভেলভেটি টেক্সচার চলে আসবে, তাই না ইপসা? জোস। এটা খুবই কুইক রেসিপি, মানে এত কুইক আর রেসিপি। এটা আমাদের অনেক পছন্দের একটা খাবার। রাইট, এই টাইপের জিনিস আমাদের কোনো কিছু দিয়ে মানে লড়াই shrimp হয় না, মানে shrimp হচ্ছে মানে আমাদের ভাগাভাগি। মানে কারাকারি করে ভাগাভাগি না ইপসা, মানে ওটাই তো ভাগাভাগি করে আমরা খাই। আর ভাগাভাগি না, তোমার একটা আমার কারাকারি, একটা, ওই তো কারাকারি। ওটাই। এটাতে কোনো ভালোবাসা আসে না। এটার কারণ হচ্ছে শ্রিম্প নিজে একটা ভালোবাসা, কেউ শেয়ার করতে চায় না। আর এটা হচ্ছে রাইস পেপার। এইরকম রাইস পেপার কিনতে পাওয়া যায়, এই যে খুবই সুন্দর একদম, এই পাশ থেকে ওই পাশে দেখা যায় অনেকটা গ্লাস। ও ইপসা নাইস। তোমার ভাগ্য ভালো, রেসিপির আগে পানির ভিতর পড়িনি। আল্লাহ বাঁচাইছে। রাইস পেপারটা বের করবেন, করে নিয়ে এর ভিতরে পানি আছে, পানির ভিতরে আপনারা একটু সোপ করবেন, এপিট ওপিট দুই পিটি সোপ করা লাগে, অথবা ডুবাই দিবেন। এবার রাইস পেপারটা তুলে নিয়ে ওর ভিতরে এই যে ফিলিংগুলো চলে আসবে। এর ভিতরে কিন্তু অল্প ফিলিং আসবে এবং এক কর্নারে আসবে ফিলিংটা। তারপরে এখনো একটু নরম হইতে হবে রাইস পেপারটা। একটু পরে দেখবেন যে ওই ভিজানোর কিছুক্ষণ পরে ওটা নরম হয়ে যাবে। নরম যখন হবে তখন আপনারা ভাঁজ করতে পারবেন, নরম না হলে ভাঁজ করতে পারবেন না। ফার্স্টে এই লেয়ারটা যাবে, হ্যাঁ, তারপরে দুই দিক থেকে এই লেয়ার আসবে। এটা এদিকে এদিকে আসবে একটা লেয়ার আসবে, আর এই সাইড থেকে একটা লেয়ার আসবে। দুই হাত দিয়ে করা লাগবে, কারণ অনেক গিয়ে তো। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না তোমার হাতে। তোমার এই যে এদিকে ধরো তুমি, তারপরে এইভাবে এটাকে রোল হবে। আচ্ছা, আরেকটা করে আপনাদেরকে দেখাই তাহলে আর একটু সুন্দর রোল। সুন্দর। তারপরে যেভাবে রাখছি, এইটা হচ্ছে সার্ভিং বল, যে বললে আমরা রাখতেছি, এটা দিয়ে আমরা সার্ভ করব। আমার মনে হয় তুমি এই সাদাটাই না দেখায় এইটাতে দেখাইলে ভালো বুঝবে। না করে মেলা জায়গা। এই যে সাদা কালার প্লেট সরাই দিছি, এই যে এবার নাও, এও সোপ করে নেবে। এটা বোঝা যাচ্ছে স্টিল। সো এই যে রাইস পেপারের উপরে আসলো, হ্যাঁ এই যে অর্ধেক ওদিকে এদিকে ফোল্ড, তারপরে আবার অর্ধেক এদিকে ফোল্ড। ইজি জাস্ট এখানে প্রেস করে উল্টা দিতে হবে। ইজি। এটা রেস্টুরেন্টে যে কত দাম নেয় আল্লাহ, আর খাবো না রেস্টুরেন্টে, আর খাবো না রেস্টুরেন্টে। সো আমাদের আরেকটা ভুল হয়ে গেছে, যে প্লেটে আপনারা উঠাবেন ওই প্লেটের নিচে একটু অয়েল ব্রাশ করে রাখলে ভালো হয়, যাতে এটা যখন আমরা স্টিম করব তখন আমরা এটা ভুলে গেছি। আমরা এটা ভুলে গেছিলাম। মানে এই প্লেটটাতে অয়েল ব্রাশ করে নিলে তাহলে হচ্ছে উঠানোর সময় ইজি, প্লেটের সাথে স্টিকি হয়ে থাকবে না। এখন আমরা এটা স্টিমে দেব। ওরে বাবা, কিন্তু আমি চিন্তা করতেছি এখান থেকে উঠাবো কি করে। উঠাবো না, আমি চিন্তা করো না। ওকে, স্টিম করতে হবে এটাকে। এদিকে রান্না হচ্ছে আর ওইদিকে কিন্তু এখন ফুটবল বিশ্বকাপ চলতেছে। এর মধ্যে আপনাদের যদি ইচ্ছা হয় যে আপনারা PS5 এ গেম খেলবেন, কিন্তু আপনাদের যদি PS5 না থাকে তাহলে কি করতে হবে? তাহলে আপনারা PS5 জিততে পারেন যদি আপনারা পান্ডা মার্টে শপিং করেন। তো পান্ডা মার্টে আপনারা যদি ডেটল, হারপিক, লাইজল অথবা ভিটের প্রোডাক্টসগুলো কিনে টপ 3 পারচেসার্স হন, তাহলে PS5 অথবা এসি অথবা অ্যাপেলের ওয়াচ আপনারা জিতে নিতে পারেন। আর আপনারা যদি সার্টেন
কোনো কিছু চান তাহলে হচ্ছে ডেটলের বডি ওয়াশ আপনারা অর্ডার করতে পারেন 250 ml এরটা। সো ওইটা যদি অর্ডার করেন তাহলে 75 টাকার খাবারের ভাউচার পাবেন। সো পান্নামাটে আপনারা আপনাদের বাসার যে গ্রোসারি শপিং সেগুলো করেন। আর PS5 জিতলে অবশ্যই একটু জানান যে আপনাদের সাথে একটু খেয়ে বলবো, আমার তো PS5 নাই। তো এনিওয়ে ওইদিকে ওইটা অলমোস্ট হওয়ার পথে, আর আমাদের এর মাঝখানে সসও বানাতে হবে ওইটা দিয়ে খাওয়ার জন্য। সো চলেন এখন সস বানানোটা আপনাদেরকে দেখে। সয়া সস কোনটা কি পরিমাণে লাগবে সেটা ডেসক্রিপশন বক্সে লিখে দেওয়া Sugar? থাকবে। সুগার, ওকে, এটা ওয়েস্টার সস। ওয়েস্টার সস, ওয়েস্টার সস অনেক গিয়ে পড়বে না। ওকে, আর আর অল্প হচ্ছে পানি। পানি। এটা আমরা হচ্ছে সুইট টাইপের একটু একটা হবে না? আরেকটু দাও অল্প, ওকে। সো এটা হচ্ছে কাইন্ড অফ একটা সুইট টাইপের সস বানাচ্ছি। আপনারা চাইলে যে কোনো টাইপের আপনাদের ইচ্ছা মতো সস বানাই ফেলতে পারেন আপনার মনের মাধুরী মিশায়। এটাতে কোনো বাইন্ডিংস নাই আর কি। আর এই সাইডে আছে হচ্ছে চিলি অয়েল এবং এখানে আছে হচ্ছে তিলের তেল, আর ওইটা আমরা ইউজ করবো আর কি এরপরে গার্নিশিং এর জন্য। এটা উপরে যাবে সব কিছু। আস্তে আস্তে দেখেন চিংড়ির কালারগুলো চেঞ্জ হচ্ছে, দেখছেন? সো মোটামুটি আমাদের 7 থেকে 8 মিনিট হয়ে গেছে, আমাদের এটাও রেডি। সাবধানে এটা তুলতে হবে, গার্নিশ করলে এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। সো এটার জন্য করে ফেলা ইপসা, সসটা উপরে দিয়ে দাও সবগুলোর উপরে। ওয়াও, এটা বাইট দিতে যা মজা লাগবে। ওয়াও, মানে আস্তে আস্তে কিন্তু লুকটা আসতেছে, তাই না? সুন্দর। সেসমি অয়েল বেশি দিও না, এটা কিন্তু বেশি ঝাঁজ। হ্যাঁ, একদম অল্প, জাস্ট কয়েক ড্রপ। তারপরে গ্রিনস চলে আসলো, আর চিলি অয়েল। চিলি অয়েলটা মানে অস্থির একটা জিনিস। হ্যাঁ, সবগুলোর উপরে চিলি অয়েল চলে যাবে। দেখতে অনেক লোভনীয় লাগতেছে। এবার এটা আমরা খাওয়া দাওয়া করতে হবে, কিন্তু দেখে জিনিসটা কত লোভনীয় লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ছবি তুলো, ছবি তুলো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইপসা, এই জিনিসটা রেস্টুরেন্টে কত নাই, 700 টাকা অনেক সময় 850 দাম টাকা হয়। মতো হ্যাঁ, না? বাট এটা বাসায় বানাতে মানে অনেক সস্তা, কিন্তু মানে এর ভিতরে মোটামুটি 100 গ্রামের চিংড়িও মনে হয় নাই। এবং এই জিনিসটা যে এত বানানো ইজি, মানে এটা আমরা অনেকদিন ধরেই চিন্তা করতেছিলাম যে খাবো 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 বাসায় বানায়। সো আজকে সেটা হয়ে গেল, চলেন এটা এখন আমরা ট্রাই করি। ইপসা, তোমার লোক লাগতেছে? ওরে আরে নরম জিনিসটা। ওকে, বিসমিল্লাহ। এটা অনেক পিছলা। হ্যাঁ, বাসায় এটা একবার বানালে মানে আপনারা পাগল হয়ে যাবেন। এবং এটা বানানো খুবই ইজি, খুবই কুইক, কিন্তু মেক শিওর করেন যে আপনারা যে সয়া সসটা ইউজ করতেছেন, আপনারা যে ওয়েস্টার সসটা ইউজ করতেছেন ওটা যেন ভালো কোয়ালিটির হয়। মানে ভালো ইনগ্রিডিয়েন্টস না ইউজ করেন তাহলে কিন্তু এটা টেস্ট ওরকম আসবে না। ভাই আসলেই খুবই মজা, প্রিমিয়াম একটা টেস্ট। অনেক দামি রেস্টুরেন্টের অনেক দামি খাবার থাকে না, খুবই মজা ভাই, খুবই মজা।